আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে যে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার স্টোরম্যানের পরীক্ষা কিন্তু গতকাল হয়ে গেছে। সো এখানে সর্বমোট পূর্ণমান ছিল 80 নাম্বার এবং এখানে 1 ঘন্টা ছিল সময়। সো এই যে প্রশ্নটা হলো এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়েছে। সো এই প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং এর পাশাপাশি যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি প্রশ্নগুলো দেখি কেমন আসছিল। যেহেতু এমসিকিউর প্রশ্ন হয়েছে এর উত্তর সহ আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদের নাম হচ্ছে স্টোরম্যান। টোটাল সময় হচ্ছে 60 মিনিট, পরীক্ষার তারিখ হচ্ছে 7/8/2026, পূর্ণমান হচ্ছে 80। সো টোটাল পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকারে হয়েছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সরে নিচ্ছি। প্রথমে আছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? এটা মূলত হবে চর্যাপদে। ওকে, দেন বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্কযুক্ত? এটা হচ্ছে চোখ। এরপর কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সাধু ভাষার বৈশিষ্ট্য কিন্তু সচরাচর গুরুগম্ভীর হয়। এরপর দেখতে পাচ্ছেন ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? এটা সবাই জানেন যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এরপর দেয়া আছে বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? এটা কিন্তু 39টি। এরপর সঞ্চয় শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলো আসলে কি কি, মানে সঞ্চয় কি, এই যে ইয় চয় যেটা আছে এটা আসলে কি কি দ্বারা গঠিত? এটা মূলত এইটা ইয় যোগ চয়, আমি অলরেডি আগেই বলে দিয়েছি। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন মহাপ্রাণ ধ্বনি কোনটি? এটা মূলত খ এবং ঘ হবে। হ্যাঁ, এরপর দেওয়া আছে শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলা হয়? এটা মূলত প্রকৃতি বলা হয়। এরপর দেখেন দেওয়া আছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? এটা মূলত প্রাতিপদিক বলে। ওকে, এরপর দেখেন দেওয়া আছে সমাসবদ্ধ পদকে কি বলে? এটা হলো সমস্ত পদ। ঠিক আছে, আমরা মোটামুটি 10টা প্রশ্নের উত্তর দেখে নিলাম। সো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো এরপর দেওয়া আছে দেখেন নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ঠিক আছে, এটা হচ্ছে হাতঘড়ি। এরপর হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? এটা হলো সমর্থক শব্দ। ঠিক আছে, এরপর সঞ্চয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে এই খ, সমযোগ চয়। ওকে, নাবিকের সন্ধিবিচ্ছেদ কোনটি? সো এটা হচ্ছে নৌ যোগ ইক। কোনটি দেশি শব্দ? ঢেকি, সবাই জানেন, আমি দিয়ে দিচ্ছি। এবার পুকুরে মাছ আছে কোন কারক? এটা মূলত হচ্ছে অধিকরণ কারক। এরপর দেখা যাচ্ছে চেষ্টায় সব হয়, এই চেষ্টায় কোন কারক? এটা মূলত করণ কারক। ঠিক আছে, এরপর মাথা দেওয়া বলতে কি বোঝায়? দায়িত্ব গ্রহণ করা। এটা কিন্তু বাগধারা বা প্রবাদ বচনের মতো। সো মাথা দেওয়া হচ্ছে দায়িত্ব গ্রহণ। এরপর দেওয়া আছে দেখেন বর্ধমান এর বিপরীত শব্দ কি? এটা মূলত হচ্ছে ক্ষীয়মান। তো এরপর কিন্তু আরো বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, আমি একদম সবগুলো টিকশনে দিয়ে রেখে দিয়েছি, কারণ ভিডিও যখন আমি করতে যাব তখন কিন্তু অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। আপনারা একটু ভিডিওটা স্টপ করলে বুঝতে পারবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো ভার্ব এবং অনেকগুলো অ্যাডজেক্টিভ সহ কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে। হ্যাঁ, সো এগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট আপনারা একটু ভিডিওটা যদি একবার স্টপ করেন তাহলে কিন্তু উত্তরগুলো সব বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এতগুলো আলোচনা করতে গেলে দেখা যাবে কি যে ভিডিওটা লম্বা হয়ে যাবে। লম্বা হলে তো আপনারা অনেকেই আছেন যে ভিডিওগুলো দেখেন না। হ্যাঁ, সো এখানেও এটা হচ্ছে একটা শিট, এটা এখানে 37 নম্বর পর্যন্ত আছে। এরপর দেখেন 38 নাম্বার। সো এখানে দ্য ফ্রেজ পাস দ্য বাক মিনস, এর অর্থ হবে এইটা। হ্যাঁ, টু পাস দ্য ব্লেম টু সামওয়ান এলস। ওকে, হু ইজ নট এ রোমান্টিক পোয়েট, মানে কে রোমান্টিক কবি নয়? হ্যাঁ, ইজ নট বলা হয়েছে। হ্যাঁ, সো এখানে টি.এস. এলিট, বাকি সবাই কিন্তু হচ্ছে রোমান্টিক কবি। এটা 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 সবাই রোমান্টিক কবি, বাট ইনি নন। হ্যাঁ, দ্য ওয়ার্ড নিউপিটাল ইজ রিলেটেড টু, এটা একটু এটার উত্তর হবে ম্যারেজ। হ্যাঁ, ম্যারেজ। এবার ম্যাথে চলে আসছি, আমরা ম্যাথ দেখতে পাচ্ছি। এই যে 41 নম্বর ম্যাথের উত্তর হচ্ছে এই দেখেন খ। এরপর দেখেন 60 লিটার মিশ্রণের অ্যাসিড ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণের পানির পরিমাণ কত? এর উত্তর হবে 18 লিটার। ওকে, একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 17,250 টাকা হলো, কর্মচারীর মূল বেতন কত? এটা হবে 15,000 টাকা। ঠিক আছে, এরপর দেখেন দেওয়া আছে সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? এটা হবে এই 25%। ওকে, এই যে দেখেন এটা ভাগ দেওয়া আছে, এর উত্তর কিন্তু 1 হবে। হ্যাঁ,
আপনারা এটা করে নেবেন। এরপর আমরা আরও কিছু দেখবো। এখানে কিন্তু কিছু মান নির্ণয়ের ম্যাথ দেওয়া আছে, যেমন a+b=7 এবং a² + b² = 25 হলে ab এর মান কোনটি? ঠিক আছে, এটা হচ্ছে 12। সো এগুলো দেখবেন একটু। হ্যাঁ, আমি উত্তরগুলো করে দিচ্ছি। এটার উত্তর হবে ঘ। 0 হতে 99 পর্যন্ত এটা হবে 49-50, সেটা সবাই জানে। হ্যাঁ, যোগফল 49-50। আর এটার হচ্ছে 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যাটি কত? এটা 33 হবে। এরপর দেখেন একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? 2টি, 90 ডিগ্রি + 90 ডিগ্রি। এবার দেখেন স্বর্ণের খাদ দূর করার জন্য কোন অ্যাসিড, মানে দূর করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা সাধারণত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর আয়নার পশ্চাৎ দিকে, মানে আয়নার পিছনে যে ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু। ঠিক আছে। এরপর দেখেন মানবদেহের জিন কোথায় থাকে? ডিএনএতে থাকে। একদম সোজা প্রশ্ন। পৃথিবীর কোন দেশে বেশি বেশি ভূমিকম্প হয়? এটা তো জাপান। জানেন যে জাপানের তারা কিন্তু বিল্ডিং তৈরি করে না, তারা কাঠের ঘর তৈরি করে মূলত। কারণ বিল্ডিং তৈরি করলে ভেঙে যায়, বিধায় তারা কাঠের ঘরে ম্যাক্সিমাম টাইম তৈরি করে। সো এরপর আরও কিছু প্রশ্ন দেওয়া আছে। তারপরে কোনো সামুদ্রিকের একটি কোণ সমকোণ হলে তা একটি কি হবে? এটা হবে আয়তক্ষেত্র হবে। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে কি বলা হয়? এটা ব্যাস বলা হয়। নিচের কোনটি সবচেয়ে ভারী ধাতু? এটা পারদ। সবচেয়ে ভারী হচ্ছে পারদ। ঠিক আছে। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? এটা ফর্মিক অ্যাসিড। ঠিক আছে। বিশ্বের প্রথম কম্পিউটার ইউনিয়াক কিন্তু বিশ্বের প্রথম কম্পিউটার। ঠিক আছে। বা মাইক্রোসফট বা এটা মাইক্রোটোস কি জানি দেওয়া আছে, মেকিনটোস দেওয়া আছে, তো আইবিএম দেওয়া আছে, এগুলো না। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র, এটা কিন্তু শ্রীমঙ্গলে। তবে ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? এটা হচ্ছে 1498 সালে। এরপর দেখেন দেওয়া আছে সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভোলা। তারপরে ফ্রাইডে ফর ফিউচার আর কোন ধরনের আন্দোলন? এটা হচ্ছে মূলত পরিবেশবাদী আন্দোলন। ঠিক আছে। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কি? এটা লুই আইকন, এটা সবাই জানেন। কবর নাটক মনির চৌধুরী। কবর নাটক দেখলেই বুঝবেন যে মনির চৌধুরী, এটা কিন্তু বলার মধ্যে কিছু নেই। আর জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। তারপর প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1930 সালে। আর 2026 সালে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন ক্লিয়ান এমবাপ্পে। ওকে। এবার বাংলাদেশের কোন জেলায় ভারত ও মিয়ানমার উভয় সীমান্ত আছে? এটা রাঙামাটি জেলায়। মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াত। একদম সহজ। ভ্যাটিকান সিটির ভাষা কি? এটা ল্যাটিন ভাষা তারা ইউজ করে। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? এটা দ্য হেগে। এরপর জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি? এখানে কিন্তু বেশ কয়েকটা উত্তর আছে। মূলত জাতিসংঘে ইংরেজি এবং ফরাসি ভাষা ইউজ করা হয়। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। খুব সহজ প্রশ্ন। এরপর ভ্যালি অফ কিংস কোন দেশে অবস্থিত? এটা মূলত মিশরে অবস্থিত। ঠিক আছে। তারপর দেওয়া আছে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? এটা মূলত হচ্ছে ইউনেস্কো। ঠিক আছে। এরপর কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এটা মূলত ভারত ও নেপালের এই কালাপানি দুই রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড। এবার বাংলাদেশের কোন অঞ্চলে কাঁচা বালির সর্বোচ্চ মজুদ পাওয়া যায়? এটা সিলেট অঞ্চলে। ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আপনাদের এই নৌবাহিনী স্টোরম্যানের কোশ্চেনের সলিউশন আমি বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।